যদি পরিষ্কার না রাখি তাহলে আপনার ধুলে তো ময়লা আলা ধুলে যাবে। তো সেহেতু আপনাকে বলবো এই ফিল্টারটা আপনি যথা সময়ে সুন্দরভাবে পরিষ্কার করবেন। এটা পরিষ্কার করা তো ইজি, আর ধুলে থাকে। একটা বিষয় হলো চাকার হাওয়া। এই যে 4টা চাকা আছে, এই চাকার হাওয়া কোম্পানি নির্দেশিত যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল মোতাবেক অবশ্যই চাকার হাওয়া রাখবেন। নির্দেশনা মোতাবেক 12 থেকে 14 PSI পিছনের চাকা, সামনের চাকা 26 থেকে 28 PSI সামনের চাকা, যতগুলো ওয়েট হবে সেটা যোগ হবে। হলাম সার্ভিস ইঞ্জিনিয়ার, রাজশাহী রিজনাল অফিস। হ্যাঁ, তো আপনাকে গাড়ি ক্রয় করার পর এই গাড়ি ব্যাপারে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু আজকে আসছি। এটাকে বলে ইনস্টলেশন। আপনি গাড়ি কিনছেন আমাদের ট্যাপে 9500DI। এই গাড়িটা হলো আপনার টার্বো ইঞ্জিন। হ্যাঁ, অর্থাৎ ইঞ্জিনের সাথে টার্বো একটা ফিক্সড করা আছে, এর মাধ্যমে আপনার এক্সট্রা শক্তি উৎপাদন হয় কিন্তু ফুয়েল খরচ কম হয়। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। এখানে সেই রকম ভাবে ইঞ্জিন নির্মাতা ইঞ্জিন তৈরি করছে। আপনি মিটার বোর্ডের সবগুলো তো চিনেন। আমি তারপরও শর্টকাটে আপনাকে বলে যাচ্ছি। সেটা হলো, এটা হলো আপনার ইঞ্জিন অয়েল প্রেসার, অর্থাৎ ইঞ্জিনে অয়েল সব জায়গায় পাচ্ছে কিনা, কিভাবে পাচ্ছে এই প্রেসারটা এখানে দেখায়। আর এটা হলো ব্যাটারির মিটার, অর্থাৎ ব্যাটারি কতটুকু চার্জ আছে সেটা এটা দেখাবে। আর এটা হলো আপনার তাপমাত্রা, হিট, ইঞ্জিন হিট কতটুকু হচ্ছে সেটা দেখাবে। যদি কোনো কারণে লাল দাগে যায় কোনো মিটার, তাহলে সেটা সমস্যা। সেই মিটার, যেমন এটা যদি লাল দাগে যায় তাহলে এটা হিট মিটার, হিট ওভারহিট হয়ে যাচ্ছে। ইঞ্জিন ওভারহিট কেন হচ্ছে এই জিনিসটা আপনাকে দেখতে হবে। হয়তো রেডিয়েটরের সামনে ময়লা লাগছে, নাহলে পানি ভরে গেছে, ফ্যান বেল ছিঁড়ে গেছে, এরকম একটা কিছু কেস হতে পারে। সেটা আপনাকে যাচাই করে তারপর গাড়ি চলতে হবে। এটা হলো ডিজেল মিটার, অর্থাৎ ইঞ্জিনের যে টাঙ্কিতে যে ডিজেলটা আছে কতটুকু আছে সেটা দেখাবে। সবুজের ভিতর যত থাকবে তত বেশি আছে। হ্যাঁ, আর এটা হলো RPM। এই যে এই দাগ যেটা আছে না 540 পিনিয়নের একটা দাগ দেওয়া আছে, এই পর্যন্ত আপনি স্পিড এটা দিয়ে টানবেন। হ্যাঁ, অ্যাক্সেলেটর দিয়ে টেনে গাড়ি আপনি রোটাভেটর চালাবেন। ঠিক আছে? হ্যাঁ, 540। এই যে এটা আছে, এটা 540 কিন্তু মিটার রেঞ্জ না, ওটা একটা চিহ্ন। 540 ওই PTO স্পিড। হ্যাঁ, তো ওই এই পর্যন্ত রাখা আপনি মিটার ওই অ্যাক্সেলেটর দিয়ে আপনার RPM টেনে ফিক্সড করে আপনাকে রোটাভেটর চালাতে হবে। তাহলে আপনার কি হবে, ফুয়েল খরচ কমে যাবে। অযথা যে শক্তি দরকার আপনার সেটাই থাকবে, কিন্তু অযথা কোনো ফুয়েল খরচ যে হওয়ার কথা সেটা হবে না। গাড়ির ফিনিশিংও ভালো আসবে। হ্যাঁ, রাইট। সেই জন্য এই পর্যন্ত রাখা চালাবেন। আর ট্রলির ক্ষেত্রে সেটা হিসাব আলাদা। আপনি যেরকম রোড দেখবেন, যেরকম রোড থাকবে সেগুলো পজিশন বুঝে আপনি সেটা চালাতে পারবেন। আর এটা হলো ঘন্টা মিটার। ঠিক আছে? প্রথম 50 ঘন্টায় তো সার্ভিস ডান, তারপর প্রতি 200 ঘন্টার ভিতরে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তো এই জন্য এই ঘন্টা মিটারটা দেওয়া আছে। এই ঘন্টা মিটার দিয়ে আপনি এই গাড়িটা কতটুকু চালালেন, কি করলেন, সবকিছু এখান থেকে বুঝতে পারবেন। হ্যাঁ, তো গাড়ির এখানেই ছিল যাবতীয় ব্যাপারগুলো। আর এই যে ইলেকট্রিক্যাল ফাংশন যেগুলো দেখতেছেন, হাই লো করা, আলো আপ ডাউন এগুলো আছে, তারপরে হর্ন দেওয়া আছে, এগুলো তো জানেন। আর এটা হলো স্টিয়ারিং, এটা ব্যাপার না। হ্যাঁ, এটা হলো এয়ার ক্লিনার বাটি। এটা কি আপনার তো এটা ফোল্ডিং করা যায়, অর্থাৎ বোনাট উঠানো যায়। উঠালে এটা তখন খুলতে হয়, উঠাইলে ওখানে দেখবেন কি আছে, কোনো মোবাইল আছে, এটাতে নাই। এটা কি এয়ার ফিল্টার। এটা হলো ড্রাই টাইপ এয়ার ক্লিনার বলা হয়। 9500 শুধু ট্যাপে 9500DI এবং ট্যাপে 6015DI। কিছু কিছু আমাদের মডেল আছে, সেই মডেলগুলোতে এটা ড্রাই টাইপ এয়ার ক্লিনার করা হয়েছে। অর্থাৎ এটা তো ডিজেল ইঞ্জিন, এই ইঞ্জিনে ডিজেল এবং হলো পরিষ্কার বাতাস, পরিষ্কার ডিজেল, পরিষ্কার বাতাস, এই দুইটা জিনিস সংমিশ্রণে তাপ শক্তি, যান্ত্রিক শক্তিতে উৎপাদন হয়ে এই ইঞ্জিনটা কিন্তু চলে। এটা তো বোঝেন, এটা হলো ইঞ্জিনিয়ারিং কথা। তো তাহলে আমি ডিজেল তো কি করতেছি, ফিল্টারিং করে, কতগুলো ফিল্টারিং করতেছি, করে তারপর ডিজেলটা আমরা ব্যবহার করতেছি। তাহলে বাতাসটাও আমার পরিষ্কার ব্যবহার করতে হবে। যদি পরিষ্কার বাতাস যদি না যায়, ওর ভিতরে যদি ধুলা বালু ময়লা এগুলো যায়, তাহলে কি হবে আপনার ইঞ্জিনে, ওই যে পিস্টন রিং লাইনার গুলো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, ইঞ্জিন ওভাল হয়ে যাবে। তখন কি হবে, ইঞ্জিন সিজ, মোবিল খাবে, গ্যাস মারবে, এরকম প্রবলেম গুলো সৃষ্টি হবে। তাহলে আপনার কি করণীয়, পরিষ্কার বাতাস যেন যায়, তার জন্য আমার নির্মাতা কিন্তু করে দিছে, ইঞ্জিন যে নির্মাতা করছে, গাড়ি নির্মাতা ট্যাপে, আর এই ব্যবস্থা করে দিছে বাতাসটা 5 স্টেপে এর ভিতর দিয়ে বাতাসটা ভিতরে প্রবেশ করবে। তো এই জিনিসগুলো যদি পরিষ্কার না রাখি তাহলে আপনার ধুলে তো ময়লা আলা ধুলে যাবে। তো সেহেতু আপনাকে বলবো এর যে ইয়াটা আছে, এই ড্রাই ফিল্টারটা, এই ফিল্টারটা আপনি যথা সময়ে সুন্দরভাবে পরিষ্কার করবেন। এটা পরিষ্কার করা তো ইজি।
আর ধুলা থাকে দুইটা, প্রাইমারি এবং সেকেন্ডারি ফিল্টার, দুইটা ফিল্টার থাকে। সবসময় খেয়াল করবেন সেকেন্ডারি যে ফিল্টার থাকে ভিতরেরটা, ওই ফিল্টারটা খুব সেন্সিটিভ, ওটাতে কোনো আঘাত করবেন না, এটা মাথার মধ্যে রাখবেন। হ্যাঁ, আর উপরের যেটাতে সেটাতে আঘাত করা যাবে, ওটা মোটামুটি মজবুত, আর ভিতরেরটা খুব সেন্সিটিভ। সেহেতু সুন্দর নরম কিছু দিয়ে পরিষ্কার করবেন, আবার রোদে শুকাবেন, শুকায় আবার ওই বাতাস স্পিডে একটু বাতাস দিয়ে ওটা পরিষ্কার করবেন, তাহলে আপনার ভালো থাকবে। হলো মোবাইল ফিল্টার। তো আমরা মোবাইল ফিল্টার এটা যেটা দিছি, এটা কোম্পানির থেকে দেওয়া আছে। এটা ওই যে টিউব অয়েলের চেক বাল্ব দেখছেন, টিউব অয়েলের চেক বাল্ব থাকে না একটা, যে সবসময় পানি রেডি করে রাখে পাইপের ভিতরে, সেম কাজটাই এই ফিল্টারটা আমার করে। এই জন্য যেন তেন কোনো ফিল্টার বাইরের কম দামের বা বেশি দামের যেটাই হোক, বাইরের কোনো ফিল্টার ব্যবহার করবেন না। আমরাই সুরক্ষিত, নিরাপদ এবং সেফটিমূলক এই ইয়েটা দিচ্ছি, ফিল্টারটা দিচ্ছি। এটা চেক বাল্ব সিস্টেম, সবসময় অয়েল নিয়ে রাখে। আপনার যে কোনো জায়গাতে ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথে যেই জায়গায় অয়েল যাওয়া দরকার সেই জায়গাতে ইঞ্জিন অয়েলটা পৌঁছে দিবে। এটা সহজ কাজ করে। হ্যাঁ, সেই জন্য এই যেন তেন অয়েল ব্যবহার করবেন না। আর এটা হলো ইঞ্জিনের ডিবিস্টিক। এই ডিবিস্টিকের কিছু ব্যাপার থাকে, এই যে দেখেন, এটা হলো মিনিমাম দাগ আর এটা হলো ম্যাক্সিমাম দাগ। তাহলে আপনার ইঞ্জিন মিনিমাম দাগ পর্যন্ত যদি ইঞ্জিন অয়েল থাকে, তাও ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই মিনিমাম থেকে যদি আরো নিচে নেমে যায়, তাহলে ইঞ্জিনের ক্ষতি। এই জন্য আমার নির্মাতা কি করছে, ম্যাক্সিমাম এবং মিনিমাম, অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন, এই দুইটা দাগ দিয়ে রাখছে। এর ভিতরে কিন্তু বেশি অয়েল থাকে না। এইটুকুর মধ্যে যদি কোনো কারণে ভুলে আপনি খেয়াল করেননি, এই কারণে ইঞ্জিন অয়েল কমতে কমতে কমে যাক, কিন্তু এর নিচে আসা যাবে না। এই পর্যন্তর মধ্যে আপনার ঘুম ভাঙাবে। অর্থাৎ আপনি গাড়ি ড্রাইভ করতেছেন, মোবাইল করতেছে, আপনি দেখতে পাচ্ছেন না, আর একজন দেখতে পাচ্ছে, এটা বলবে। এই এতটুকুর মধ্যে অয়েল পরে যাওয়ার পরও আপনার গাড়ি নিরাপদ থাকবে। এই জন্য এটা সেফটি, সুরক্ষামূলক লাস্ট মিনিমাম দাগটা দেওয়া আছে। এই জন্য আপনি এই জিনিসটা প্রত্যেক দিন, মানে যখন গাড়ি বের করবেন তার আগে এই ডিবিস্টিকটা টান দিয়ে দেখবেন যে আর অয়েল কতটুকু আছে, বুঝতে পারছেন? এই অয়েলটা দেখবেন, কারণ রাতের মধ্যে শত্রুতা করে কেউ ইঞ্জিন অয়েল ড্রেন করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা শত্রুর তো কারো অভাব নাই। তো সেহেতু আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা আমাকে প্রতিদিন এটা চেক করতে হবে। প্রতিদিন আপনার এয়ার ক্লিনার, ওই যে ড্রাই ফিল্টার, ওটা ময়লা আছে কিনা এটা দেখতে হবে। তারপর রেডিয়েটরে পানি আছে কিনা এটা প্রত্যেকদিন আপনাকে দেখতে হবে। ক্লাসের ফল যদি ফ্রি ফিলে যেটা দেখলেন, ওটা ফ্রি ফিলে কতটুকু আছে এটা দেখতে হবে। তারপরে আপনার ব্যাটারিতে চার্জ আছে কিনা এটা দেখতে হবে। সামনের ওয়েট গুলা ঠিক আছে কিনা, চাকার হাওয়া কতটুকু আছে, এগুলো আপনার প্রতিদিন কিন্তু চোখ মেলে দেখতে হবে। সামনে ইমপ্লিমেন্ট, পিছনে ইমপ্লিমেন্ট থাকে, সেগুলো ঠিক আছে কিনা, এগুলা কিন্তু প্রত্যেকদিন আপনাকে দেখতে হবে। মিটার গুলা ঠিক আছে কিনা, এগুলো এভরিথিং যেগুলো সেন্সিটিভ জিনিস, এগুলোতে ঠিক মতো দেখতে হবে। ব্যাটারিতে চার্জ আছে কিনা, এগুলো আপনার কিন্তু মালিক হিসাবে প্রত্যেকদিন এটা চেক করে দেখতে হবে। আপনি তো নিজেই ড্রাইভ করেন না, ড্রাইভার তো আপনার নাই, তাহলে তো আপনি এক্সিলেন্ট কাজ করেন, সেই হিসাবে এগুলো দেখতে পাবেন। আর এটা হলো ফিট পাম্প। আর আমাদের গাড়িতে যে ফিল্টার লাগে আপনার দেখছেন তো, এ পাশেও ফিল্টার, ও পাশেও ফিল্টার, ডিজেল ফিল্টার। এটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল্টারিং হয়। এটা আমরা কিন্তু মূলত সবাই যেটা বলে, এটা হলো ইলেকট্রনিক ফুয়েল পাম্প, বুঝছেন, ইলেকট্রিক্যাল পাম্প বলে ফুয়েল পাম্প। এটা কিন্তু খুব ভালো একটা পাম্প। এই পাম্পের সমস্যাও কিন্তু কম হয়। কিন্তু যদি আপনি খোলা তেল, মানে খারাপ ডিজেল যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু এই পাম্প দ্রুত নষ্ট হয়ে যায়। সব পাম্পই, যতগুলো ফুয়েল পাম্প আছে সবগুলোতে এটা রান্নাঘর। ফুয়েল পাম্প মানে হলো একটা গাড়ির রান্নাঘর, অর্থাৎ ওই গাড়ি যে খাবার খাবে সেটা রান্নাঘরে কি আমাদের খাবার রেডি করা হয়, তৈরি করা হয়। রান্না না করে আপনাকে যদি আলু দেয় তাহলে আপনি খাবেন, আর আলু যদি পরিপক্কভাবে রান্না করে তাহলে আপনার মুখের কাছে নিয়ে এসে দেয়, তখন আপনি খেতে পারবেন। ঠিক সেরকম এটা ফুয়েল সুন্দরভাবে পরিপূর্ণ করে সঠিক প্রেসারে মেজারমেন্টে নিয়ে ওই নজল দিয়ে ওটা কি করে, ইনজেক্টরের মাধ্যমে স্প্রে করে ইঞ্জিনে। ওই স্প্রে যে করে এই পর্যন্ত আসতে ওই ফুয়েলটা কি কতটুকু প্রেসার দিতে হবে, কিভাবে কি করতে হবে, এই সিস্টেমটা পুরাটা এই ফুয়েল পাম্প করে। তাহলে আপনি কখনো খোলা তেল ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন না। আর এটা হলো হাইড্রোস্ট্যাটিক স্টিয়ারিং। এটারও জন্য অয়েল লাগে। এই অয়েলটা আপনার দ্বিতীয় সার্ভিস এবং দ্বিতীয় সার্ভিসে চেঞ্জ হবে। তারপর একটা একটা করে সার্ভিসের পর পর এই জিনিসটা, অয়েলটা পাওয়ার, মানে হাইড্রোস্ট্যাটিক স্টিয়ারিং অয়েলটা আপনাকে পরিবর্তন করতে হবে। তো এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে, কারণ না ওটা তো ম্যানুয়াল স্টিয়ারিং না, এটা তো অয়েল পাওয়ার স্টিয়ারিং, তো এটা তো অয়েল দিতে হবে, তাই না? তো এই জিনিসটাও আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। ক্লাসের ফ্রি প্লে যে আছে,
এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে করার চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে করা যায়, প্রয়োজনে আমাদের হেল্প নেবেন, নিয়ে এই জিনিসটা করবেন। আর এটা মূলত হলো টার্বো ইঞ্জিন। হ্যাঁ, তো টার্বো ইঞ্জিনে কিন্তু খুব এখানে বলা যায় আর ইফিসিয়েন্সি, অর্থাৎ এই ইঞ্জিনের দক্ষতাটাকে পরিপূর্ণ এবং অধিক, অর্থাৎ সাধারণভাবে যে ডিজেল এবং বাতাস দিয়ে আমরা ইঞ্জিন চালাই তার থেকে বেশি শক্তি কিভাবে পাওয়া যাবে সেই টেকনোলজিটাই হলো টার্বো ইঞ্জিন। তো এই টার্বোটাকে আমরা এই নির্মাতা ফিটেড করছে, যা আপনি জানো এই ইঞ্জিনে যে শক্তি হবে সেই শক্তির থেকে একটু অধিক শক্তি আপনি যেন পান, এই পাওয়ার যে ব্যবস্থা দরকার সেই জন্য টার্বো লাগছে। মানে আলাদাভাবে এককভাবে এখানে বাতাসটাকে ব্যবহার করা হয়েছে এই টার্বো দিয়ে। হ্যাঁ, আপনি শুধু জেনে রাখেন এইটুকুই যে এটাকে অধিক শক্তি এফিসিয়েন্সি যে দরকার সেই জন্য এই টার্বোটা করছে। এটার জন্য এই টার্বোর জন্য এই টার্বোতেই কিন্তু এই যে টার্বোর যে ফ্যানটা ঘোরে এখানে কিন্তু আমার অয়েল লাগে, ঠিক আছে। সেই অয়েলটাই কিন্তু ইঞ্জিন অয়েল, ওই যে সাম আছে ওই সাম থেকে ওই অয়েলটা সাপ্লাই দিচ্ছে। তো আপনাকে এই গাড়ির কোনো ক্রমেই 200 ঘন্টার বেশি অয়েল ব্যবহার করা যাবে না। যখনই 200 ঘন্টা হয়ে যাচ্ছে তখন আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। আর এই গাড়িতে যেন তেন কোনো অয়েল ব্যবহার করা যাবে না। অয়েল তো দূরের কথা, আরো যেগুলো আছে লোকাল কোনো কিছু ব্যবহার করবেন না, এতে আপনার ওয়ারেন্টি লস যাবে, গাড়ির ক্ষতি হবে, গাড়ি দীর্ঘস্থায়ী হবে না, লংজিভিটি হবে না। যেটাই করেন আমাদের সাথে কথা বলেন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে কথা বলে জেনে আপনি জিনিসগুলো করবেন। তারপর এটা হলো ট্রান্সপোর্ট লক। হ্যাঁ, দেখছেন তো ট্রান্সপোর্ট লক, অর্থাৎ এটা বহন করা, কোনো কিছু আপনি বহন করতেছেন, যেমন ট্রলি, হাইড্রোলিক ট্রলি তো চেনেন, হাইড্রোলিক ট্রলি যে বডি বলেন আপনারা, ওটা যদি ব্যবহার করেন তাহলে আপনি কি করতে হবে, লক ফুললি করে লিভার দিয়ে আপ ডাউন করতে হবে, ঠিক আছে। তাছাড়া হাইড্রোলিক ট্রলি কাজ করবে না। আবার কি যদি ইমপ্লিমেন্ট, যেমন এখন কাল্টি লাগান আছে নাকি, কাল্টি, আবার রোটাভেটর লাগান, যেটাই লাগান হয়তো দূরে কোথাও, ওই দূরে চলে যাচ্ছেন 1 কিমি 2 কিমি 3 কিলোমিটার দূরে কোথাও ওটা বহন করে নিয়ে যাচ্ছেন, তখন ওই ট্রান্সপোর্ট লকটা করে নিয়ে যাবেন। ট্রান্সপোর্ট লকটা করলে কি হবে, ওই ইমপ্লিমেন্টের যে ওজন, এই ওজনটা গাড়ির ওপর বা ওই যেগুলো সংযুক্ত যেগুলো পার্টস আছে এগুলোর উপর পড়ে না। এতে আমার কি হয়, ওটার লংজিভিটি বেড়ে যায়, ঠিক আছে। এতে আমাদের গাড়িটার আপনার যে স্পেয়ার পার্টস আছে পিছনের, ওগুলো ইমপ্লিমেন্ট জড়িত যেগুলা, এই স্পেয়ার পার্টস গুলা ভালো থাকবে, তাহলে আপনি ওটা ভুলেও করবেন না। হ্যাঁ, আর গ্রিজিং পয়েন্ট যতগুলো আছে আপনার গাড়ির, তো গ্রিজিং পয়েন্ট অনেকগুলো আছে, যেখানে দেখবেন নিপুণ, সেই জায়গাটাতেই আপনার কি করতে হবে, গ্রিজিং করতে হবে। গাড়ি 8 থেকে 10 ঘন্টা যদি গাড়ি চলে তাহলে গ্রিজ হবে, আর যদি গাড়ি না চলে গ্রিজিং হবে না। গাড়ি চললে গ্রিজিং করতে হবে। 8 থেকে 10 ঘন্টা পর পর অবশ্যই আপনার গাড়ির যতগুলা গ্রিজিং পয়েন্ট আছে ইমপ্লিমেন্টেরও যেটাই ব্যবহার করেন সেটারই যদি গ্রিজিং পয়েন্ট থাকে সেগুলোতে গ্রিজ করবেন, এতে আপনার গাড়ি আরো বেশি ভালো থাকবে। আর একটা বিষয় হলো চাকার হাওয়া। এই যে 4টা চাকা আছে, এই চাকার হাওয়া কোম্পানি নির্দেশিত যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল মোতাবেক অবশ্যই চাকার হাওয়া রাখবেন। চাকার হাওয়া বেশি হলে গাড়ি কি হবে, লাফাবে, স্লিপ করবে, তাই না, এই ধরনের সমস্যা হবে। এতে কি হবে, আপনার ফুয়েল খরচ বেড়ে যাবে, গাড়ি ঘুরতেছে কিন্তু তেল খরচ বেড়ে যাবে। আবার চাকার হাওয়া যদি কম থাকে, যেখানে কম দরকার সেখানে কম দিবেন, যেখানে বেশি দরকার সেখানে বেশি দিবেন। যেমন কাদা চাষের ক্ষেত্রে চাকার হাওয়া কি লাগে, কম লাগে, এতে চাকা পিচ্ছিল হবে না, সবগুলো বিট মাটিকে আঁকড়ে ধরে, কাদাকে আঁকড়ে ধরে সামনে যাবে। আবার শুকানে কি লাগে, চাকার হাওয়া একটু বেশি লাগে, তাই না, কাদার চেয়ে একটু চাকার হাওয়া বেশি লাগে। এতে কি হবে, সবগুলো বিট পরিপূর্ণভাবে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর যদি হাওয়া কম থাকে শুকনাতে, তাহলে কি কেমন হবে, ওটা কি যেতে পারবে, সঠিকভাবে যেতে পারবে না। তো কোম্পানির নির্দেশনা মোতাবেক 12 থেকে 14 PSI পিছনের চাকা, সামনের চাকা 26 থেকে 28 PSI সামনের চাকা, যতগুলো ওয়েট হবে সেটা যোগ হবে, যোগ দিয়ে ওই PS পরিমাণ এই চাকাগুলো হাওয়া আপনি দিয়ে চালাবেন। হ্যাঁ,